ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজ থোকায় থোকায় ঝুলছে কমলা ও মাল্টা ফল। হলুদ কমলা রঙে সজ্জিত পুরো বাগান, দেখার মতো মনোমুগ্ধকর পরিবেশ দৃষ্টি আকৃষ্ট করছে দূরদূরান্তের ভ্রমণপিপাসুদের। বাগানে ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা। পঞ্চগড়, বোদা, আটোয়ারি, ঠাকুরগাঁও ভুল্লি আসা দর্শনার্থী বলেন, এত সুন্দর কমলা বাগান ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রয়েছে, বাস্তবে না দেখলে বিশ্বাস করা কঠিন। টাঙ্গন ব্যারাজ সুইটস গেট, কমলা ও মাল্টার বাগান একসাথে হওয়ায় দর্শনার্থীদের বাড়তি সুবিধা রয়েছে। একসাথে দুইটি পর্যটন এলাকায় হওয়ায় সময় ও টাকার খরচ কমবে। মাল্টা বাগানের মালিক জয়নাল আবেদিন বলেন, দর্শনার্থীদের কথা চিন্তা করে অনেক দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের খাবারের ব্যবস্থা ছিল না। খাবারের ব্যবস্থা এখানে আমি করেছি। তারা এখানে খিচুড়ি ও হাঁসের মাংস দিয়ে দুপুরের খাবার খেতে পারবেন। এখানে আরও সুবিধা রয়েছে, মাল্টা ও কমলা বাগানের ফল, এই ফল বাইরে বিক্রি না করে শুধু দর্শনার্থীদের উদ্দেশ্যেই এই ফল আমি বিক্রি করি। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, ২১শে নভেম্বর থেকে আমি কমলা বাগানের গেট ওপেন করি এবং এটি জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত থাকে। তাই এই সময়ের মধ্যেই দর্শনার্থীদের আসার জন্য আহ্বান করছি। সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের রাস্তার পাশে কাউন্টারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। মাল্টা বাগান আছে। আমি আসছি আটোয়ারি উপজেলা থেকে, রাধানগর ইউনিয়ন। তো সর্বপ্রথম আমি ২০২৩ সালে এই বিষয়টা দেখি ফেসবুকের মাধ্যমে। দেখার পরে আমি আসছিলাম, প্রায় আসি, আর এবারেও আসলাম। আসে মনে করেন অনেক বেশি ভালো লাগতেছে। তো আমরা মোবাইলে যতটুকু দেখি বা ফেসবুকে যতটুকু দেখি তার থেকে অনেক ভিন্ন এই জায়গাটা। তো এটা একটা ফ্যামিলি নিয়ে আসার মতন জায়গা, সুন্দর মতো ঘোরার একটা জায়গা। তো এখানে আসলে অবশ্যই প্রকৃতির যে একটা মনোরম ছোঁয়া আছে এটা আমরা পাবো। তো যারা দর্শনার্থী আসবেন অবশ্যই আমি বলবো যে আপনারা আসুন, দেখে যান। আপনারা ফোনের মাধ্যমে যা দেখছেন তার থেকে ভিন্ন কিছু এখানে পাবেন। তো ইনশাল্লাহ ভালো আপনাদের লাগবে আর কি আসলে। থেকে আসি, আমি পঞ্চগড় থেকে আসি। আমি ফেসবুকে দেখি যে এখানে মাল্টা বাগানে সবাই ঘুরতে আসে। আমাকেও দেখে অবশ্য ভালো লাগলো জায়গাটা, তাই আমি আজকে ঘুরতে আসি পঞ্চগড় থেকে এখানে। কেমন লাগতেছে? হ্যাঁ, দেখতে খুব ভালো লাগে। পঞ্চগড়ে থাকলেও এত একটা ভালো নাই আর কি, থাকলেও ছোট ছোট থাকে।